মে মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে 3টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 11ই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। 14ই মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করবে। 19শে মে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। 11 থেকে 14ই মে পর্যন্ত থাকছে বুধাদিত্য রাজযোগ। 14 থেকে 19 তারিখ অবধি থাকবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। 19শে মে থেকে শুরু হবে ত্রিগ্রহী যোগ। এই ত্রিগ্রহী যোগ তৈরি হবে রবি, শুক্র এবং দেবগুরু বৃহস্পতির কারণে। মে মাসে আপনার সাথে কি ঘটতে চলেছে? রাশির অধিপতি বুধ একাদশভাবে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে ছোটোখাটো চর্মঘটিত রোগ দেখা দিতে পারে। পেটের সমস্যা থাকবে, মস্তিষ্কে সামান্য যন্ত্রণা থাকবে। দীর্ঘদিন ধরে যারা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তাদের কিন্তু বিশেষভাবে সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে। পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে। পঞ্চমপতি শুক্র অবস্থান করবে পুরো মাস একাদশভাবে এবং দ্বাদশভাবে। বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। এই সময় বিদ্যার্থীরা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করবে, যার কারণে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে। তবে যারা রসায়ন বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন এবং যারা সায়েন্টিস্ট, তাদের জন্য 19শে মে পরবর্তী সময় কিছুটা হলেও শুভ। এই পঞ্চম ভাব নির্দেশ করে প্রেমকে। পঞ্চমপতি যেহেতু একাদশভাবে এবং দ্বাদশভাবে অবস্থান করছে, মে মাসে আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে। মে মাসে প্রেমিক প্রেমিকাদের মধ্যে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে কামনা বাসনা বৃদ্ধি পাবে। সেগুলিকে নিয়ন্ত্রণে রাখার অবশ্যই চেষ্টা করবেন। এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে সন্তানকে। যারা সন্তান নিতে চাইছেন তারা এই মাসে পরিকল্পনা করতে পারেন। আর যাদের সন্তান আগে থেকেই রয়েছে, সন্তানের কারণে মান সম্মান নষ্ট হতে পারে, আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। সপ্তমপতি মঙ্গল গ্রহ রাহুযুক্ত হয়ে কর্মভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা থাকবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যেই রকম পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি অর্থ নাও পেতে পারেন। অফিসে বসের কাছ থেকে কর্মের জন্য দেখবেন কোনো না কোনো কথা শুনতে হতে পারে আপনাকে। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি কর্মভাবে অবস্থান করছে রাহুকে কানেক্ট করে। এছাড়াও বিবাহের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। বিবাহের জন্য বা পাত্রপাত্রী দেখাশোনার জন্য এই মাসটি মোটেও শুভ নয়। যারা প্রেম করছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন, তারা আরেকটু অপেক্ষা করুন। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন বা দ্বিতীয় বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তাদের জন্য এই মাসটি খুব একটা শুভ নয়। এই মাসটা আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। দশম ভাব এবং ষষ্ঠ ভাব নির্দেশ করে চাকরিকে। দশমপতি শনি এবং ষষ্ঠপতি শুক্র। দশমপতি শনি অবস্থান করছে ভাগ্যভাবে এবং ষষ্ঠপতি শুক্র অবস্থান করছে সাকসেসভাবে। এছাড়াও সাকসেসভাবে থাকছে বুধ।
সূর্য, কাজেই মাসের প্রথম মধ্যম ভাগের মধ্যে আপনার কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, হাতছাড়া করবেন না। এই মাসে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে যত্নবান হতে হবে আপনাকে। এই মাসে আপনার ইনকাম যেমন বাড়বে, খরচও কিন্তু বৃদ্ধি পাবে। মাসের মধ্যম ভাগের পর থেকে আপনার কোনো না কোনো কারণবশত মান সম্মান নষ্ট হতে পারে, সেদিকে বিশেষভাবে আপনাকে যত্নবান হতে হবে। মে মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকার ভাগ্যের যে শুভ নম্বর পাচ্ছি সেটি হলো 2 এবং 8। এই দুটি নম্বর আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করবেন, অবশ্যই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করবেন। 108 বার জপ করবেন। জপের সময় যাতে কোনো রকম বাধার সৃষ্টি না হয় সেদিকে নজর রাখবেন। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করুন। এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্ত্র জপ করুন।